নমস্কার। আজকের বিষয় শেখ হাসিনা এবং বাংলাদেশ। মূল প্রশ্ন হলো যে শেখ হাসিনাকে কতদিন ভারতবর্ষ আশ্রয় দিয়ে রাখবে। এর উত্তর সন্ধান করতে গেলে আমাদের একটু অতীতটাও দেখতে হবে। অতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর শেখ হাসিনা এবং তার বোন রেহানাকে ভারতবর্ষ দীর্ঘদিন আশ্রয় দিয়েছিল। তখন দেশে ইন্দিরা গান্ধী সরকার, বার্লিন থেকে সোজাসুজি উড়িয়ে আনা হয়েছিল শেখ হাসিনা এবং তার বোন রেহানাকে। পান্ডারা পার্কের একটি বাড়িতে তাকে পুরো নিরাপত্তা দিয়ে রাখা হয়েছিল। প্রায় 6 বছর মতন ছিলেন শেখ হাসিনা সেখানে। এবং প্রণব মুখোপাধ্যায় যেহেতু সেই সময় কেন্দ্রের মন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধীর সঙ্গে তার অত্যন্ত আস্থার সম্পর্ক ছিল। তো প্রণব বাবু ইন্দিরা গান্ধীর অনুরোধে হাসিনার স্থানীয় অভিভাবকের মতো ছিলেন। প্রণব বাবু এবং তার স্ত্রীর সঙ্গে শেখ হাসিনার একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছিল, ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল। যে প্রণববাবুকে দাদা বলতেন শেখ হাসিনা, তার স্ত্রীকে বৌদি বলতেন। প্রণববাবুর স্ত্রী শেখ হাসিনাকে রান্না করে খাওয়াতেন। পরবর্তীকালেও মানে প্রণববাবু যখন রাষ্ট্রপতিও হন তখনও পর্যন্ত বা তার মৃত্যুর দিন পর্যন্ত শেখ হাসিনা প্রণববাবুর সাথে একটা সুন্দর সম্পর্ক রেখে চলে। কিন্তু মনে রাখতে হবে যে সেদিনের যে প্রেক্ষাপট ছিল আর আজকের যে প্রেক্ষাপট সেটা সম্পূর্ণভাবে আলাদা। এর আগে হাসিনাকে কিন্তু রাজনৈতিকভাবে ভারতবর্ষ আশ্রয় দেয়নি। হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছিল তার নিরাপত্তার জন্য। কিন্তু আজকের পার্সপেক্টিভটা একেবারেই ডিফারেন্ট। এখন মূল প্রশ্নটা হচ্ছে যে সমস্যাটা কোথায়? হাসিনাকে ভারতবর্ষে দীর্ঘদিন ধরে আশ্রয় দিয়ে রাখতে সমস্যাটা কোথায় নয়াদিল্লির? এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি সংসদে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে খুব শর্ট নোটিসে হাসিনাকে ভারতবর্ষে আশ্রয় দেওয়া হয়েছে এবং বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছিল, কালকে খুব শর্ট নোটিসে বলা হয়েছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষে প্রবেশে অনুমতি চান, তাকে অনুমতি দেওয়া হয়, তাকে দিল্লিতে এনে রাখা হয়। তিনি আজকে সর্বদল বৈঠকেও বিদেশমন্ত্রী ব্রিফ করেন যে গোটা ঘটনাটা কি ঘটেছে। কিন্তু এটাও বলেন যে হাসিনাকে দিয়ে নেক্সট কি করণীয় বা কি করা হবে বা তাকে কোথায় রাখা হয়েছে এইটা নিয়ে একটা গোপনীয়তা রাখা হচ্ছে। তার নিরাপত্তার কারণ রয়েছে, কূটনৈতিক কারণ রয়েছে ইত্যাদি প্রভৃতি। সুতরাং জাতীয় স্বার্থে, হাসিনার নিরাপত্তার স্বার্থে এটা নিয়ে এখন কিছু বলা যাবে না। এটা খুব সঙ্গতভাবেই বিদেশমন্ত্রী বলেছেন। কিন্তু কূটনৈতিক সূত্রে এও বলা হচ্ছে যে হাসিনাকে দীর্ঘদিন ভারতবর্ষে রাখার অনেকগুলো সমস্যা রয়েছে। প্রথমত, বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে। সেই গণ অভ্যুত্থান ঘটেছে শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে। তো বাংলাদেশে যে মানুষটি এখন মানে বিরুদ্ধে যে এখন একটা প্রায় আগ্নেয়গিরির মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তাকে ভারতবর্ষ আশ্রয় দেবে কিভাবে? কারণ কূটনীতিতে একটা কথা বলা হয় যে আমরা কখনো আমাদের পড়শি বদল করতে পারবো না। আমাদের যে প্রতিবেশী দেশ সে তো প্রতিবেশী থাকবে, সুতরাং তার সঙ্গে আমাকে সুসম্পর্ক রেখে চলতেই হবে, বা বন্ধু সম্পর্ক, কৌশলগত সম্পর্ক তার সঙ্গে আমার রেখে চলতেই হবে। এখন হাসিনা যখন ওখানে জনপ্রিয়তা হারিয়েছে, তার বিরুদ্ধে যখন জনরোষ উপচে পড়ছে, সেই সময় তাকে ভারতবর্ষে আশ্রয় দিলে একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট কিন্তু তীব্র হতে পারে। সুতরাং সেই কারণে দীর্ঘদিন হাসিনাকে ভারতবর্ষে আশ্রয় দেওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটা কথা এখানে, পুরনো কথা এখানে না আনলেই নয়, সেটা হচ্ছে যে হাসিনার সঙ্গে ভারতবর্ষ কিন্তু বরাবরই একটা ভালো সম্পর্ক। সে শেখ মুজিবের সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্ক, বাংলাদেশকে স্বাধীন করার ভারতবর্ষের ভূমিকা, সেসব বাদ দিয়েও আরো কিছু কারণ রয়েছে। সেটা হলো মানে এমন নয় যে হাসিনার সঙ্গে ভালো সম্পর্ক ছিল বলে বেগম জিয়ার সরকারের সঙ্গে ভারতবর্ষে খারাপ সম্পর্ক ছিল, এমন নয়। খালেদা জিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখনও নয়াদিল্লি চেষ্টা করেছিল যে খালেদা জিয়ার প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। কারণ আমি যে কথাটা আগেও বলেছি যে পড়শি দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে চলাটাই হচ্ছে বুদ্ধিমত্তা বা কূটনীতি সেটাই দাবি। কিন্তু ঘটনা হলো যে বাজপেয়ী সরকার যখন কেন্দ্রে ক্ষমতায় ছিলেন এবং লালকৃষ্ণ আডবাণী যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন থেকে নয়াদিল্লি বারবার একটা বিষয় নিয়ে উদ্বেগ জানিয়েছিল। সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতবর্ষের যে সীমান্তবর্তী এলাকা, সেখানে প্রচুর জঙ্গি শিবির গড়ে উঠেছে। তো ভারতবর্ষ এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, যে সীমান্তটা, সেটা তো পোরাস বর্ডার।
মানে ওপেন বর্ডার। তো সেইখানে যদি জঙ্গি শিবির গড়ে ওঠে তাহলে ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তা একটা আশঙ্কা তৈরি হয়, একটা থ্রেট তৈরি হয়। সেই কারণে নয়াদিল্লি বারবার বেগম জিয়া প্রশাসনের কাছে, খালেদা জিয়া প্রশাসনের কাছে বারবার এই ব্যাপারে উদ্বেগ জানিয়েছিল। এমনকি ইউপিএ সরকার যখন কেন্দ্রে ক্ষমতায় আসে তখন প্রণববাবু প্রতিরক্ষা মন্ত্রী হন, পরে উনি বিদেশ মন্ত্রী হন। আমার মনে আছে যে একবার বাংলাদেশের বিদেশ মন্ত্রী, সম্ভবত তার নাম ছিল মোর্শেদ হোসেন, তার সঙ্গে বৈঠকের পর ভারতবর্ষে ফিরে এসে প্রণববাবু বলেছিলেন যে আমরা বাংলাদেশের জঙ্গি শিবিরগুলো ভেঙে ফেলার জন্য বাংলাদেশ সরকারকে জানিয়েছি এবং সেখানে বাংলাদেশ ডিনায়াল মোডে ছিল। তখন আমি তাদেরকে এও বলেছি, আরে জঙ্গিরা কি তাহলে মঙ্গল গ্রহ থেকে বা চাঁদ থেকে আসছে? তো তোমার এখানেই তো জঙ্গি শিবির তৈরি করেছে, আমাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে, স্যাটেলাইট ইমেজারি আছে। তো কিন্তু বাংলাদেশ এত কিছু বলার পরেও খালেদা জিয়া প্রশাসন এ ব্যাপারে ডিনায়াল মোডে ছিল। কিন্তু পরে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এ ব্যাপারে একটা প্রোঅ্যাক্টিভ রোল নেন এবং এই যে জঙ্গি শিবিরগুলোকে ডিসমেন্টেল করেন, সেদিক থেকে ভারতের যে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সুনিশ্চিত রাখার ক্ষেত্রে সেটা একটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে এই হাসিনার মেয়াদে ভারতবর্ষের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ, সাংস্কৃতিক আদান প্রদান, বাণিজ্যিক আদান প্রদান এবং যোগাযোগ ব্যবস্থার একটা উন্নতি, এই সামগ্রিক ব্যাপারে একটা অগ্রগতি হয়েছিল, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু যাই ঘটে থাকুক, যতই কিছু ঘটে থাকুক না কেন, এখন পরিস্থিতি বদলে গেছে। শেখ হাসিনা প্রবলভাবে আনপপুলার হয়ে গেছেন বাংলাদেশে। সুতরাং তাকে আজকে ভারতবর্ষ যদি বেশি দিন আশ্রয় দিয়ে রাখে তাহলে অনেক জায়গায় ঝুঁকি থাকতে পারে। প্রথম ঝুঁকির কথাটা আমি বলেছি যে ভারত বিরোধী যে সেন্টিমেন্ট সেটা গ্রো করতে পারে। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশে এখনো প্রচুর সংখ্যালঘু হিন্দু মানুষ রয়েছেন, সে ব্যাপারে তাদের নিরাপত্তার ব্যাপারে নয়াদিল্লির কিন্তু এখনো উদ্বেগ রয়েছে। আজকেও বিদেশমন্ত্রী জানিয়েছেন যে বাংলাদেশের যে সংখ্যালঘুরা রয়েছেন তাদের নিরাপত্তার ব্যাপারে নয়াদিল্লি কনসার্ন এবং তাদের ব্যাপারে নয়াদিল্লি নজর রাখছে, তাদের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি নজর রাখছে। 3 নম্বর, প্রচুর পরিমাণে ভারতীয় ছাত্র এবং মানুষ ওখানে বাংলাদেশে পড়াশোনা করতে বা কাজকর্মের জন্য যান, তারা ওখানে আটকে রয়েছেন, তাদের নিরাপত্তার বিষয়টি রয়েছে। আজকে বিদেশমন্ত্রী জানিয়েছেন যে ভারতীয় দূতাবাস, যে ভারতীয় মিশন রয়েছে যে ঢাকায়, তাদের সেই দূতাবাসের মাধ্যমে তাদের নিরাপত্তা সুনিশ্চিত রাখার জন্য সব রকম চেষ্টা করছে নয়াদিল্লি। তৃতীয় আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশে ভারতীয় সংস্থাগুলির প্রচুর বিনিয়োগ রয়েছে, আদানি গোষ্ঠীর বিনিয়োগ রয়েছে, আম্বানি গোষ্ঠীর বিনিয়োগ রয়েছে, তো এরকম প্রচুর বিনিয়োগ রয়েছে, তো এবং বাণিজ্যিক ইন্টারেস্ট রয়েছে ভারতবর্ষে। তো সেইটা আজকে ঝুঁকির মুখে পড়ে যাবে যদি হাসিনাকে আমরা বেশি দিন, মানে ভারতবর্ষে বেশি দিন আশ্রয় দেওয়া হয়। এখন দেখা যাচ্ছে যে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার তৈরি হবে বা আগামী দিনে যে নির্বাচিত সরকার তৈরি হবে, তাদের সাথে তো নয়াদিল্লি সুসম্পর্ক রেখে চলতে হবে। তো হাসিনাকে যদি দীর্ঘদিন ভারত আশ্রয় দেয় তাহলে নতুন অন্তর্বর্তী সরকার বা আগামী দিনে যে নির্বাচিত সরকারের সঙ্গে সুসম্পর্ক রক্ষার ক্ষেত্রে সেটা একটা অন্তরায় হয়ে উঠতে পারে। সুতরাং সেটা নয়াদিল্লি নিশ্চয়ই চাইবে না, এবং নয়াদিল্লি চাইবে যে বাংলাদেশে দ্রুত শান্তি ফিরে আসুক, বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিমণ্ডল এবং পরিকাঠামো ফিরে আসুক, এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে যে অ্যাজ ইউজুয়াল বিজনেস, যেভাবে কাজকর্ম আদান প্রদান, সাংস্কৃতিক আদান প্রদান, বাণিজ্যিক আদান প্রদান, যোগাযোগ চলছিল, সেটা যেন নতুনভাবে, সেটা যেন আগের মতো করেই চালু হয়ে যায়, এবং ভারতের ইন্টারনাল সিকিউরিটি যেন ইনশিওর থাকে, বর্ডার থেকে যেন খুব বেশি কোনো ইনফিল্ট্রেশন না হয়। এইগুলোকে সব যদি সুনিশ্চিত করতে হয় তাহলে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে ভারতবর্ষকে একটা সুন্দর সম্পর্ক আগামী দিনে রেখে চলতে হবে এবং কৌশলগতভাবে রেখে চলতে হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশ নিয়ে চীনের ইন্টারেস্ট, পাকিস্তানের ইন্টারেস্ট, এসব ইন্টারেস্টের কথা আমরা সবাই জানি। সুতরাং কৌশলগতভাবে এটা খুবই একটা স্পর্শকাতর জায়গায় রয়েছে। সেই স্পর্শকাতরতা বুঝেই নয়াদিল্লি খুব গুরুত্ব দিয়ে ব্যাপারটাকে, খুব ঠান্ডা মাথায় ব্যাপারটাকে একটা সিদ্ধান্ত নেওয়া পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু এটা অবভিয়াসলি যে ভারতবর্ষের জাতীয় স্বার্থ, হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের সঙ্গে আগামী দিনের সম্পর্ক, বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা, ওখানকার সংখ্যালঘু
অথবা হিন্দুদের নিরাপত্তা, এই সবগুলো উপাদানকে মাথায় রেখেই একটা অবস্থান নিতে হচ্ছে। খুব ট্রিকি সিচুয়েশন। সুতরাং এই ব্যাপারে খুব বেশি কাইট ফাইন করা বা খুব বেশি স্পেকুলেশনের কোনো জায়গা নেই, বরঞ্চ এই ব্যাপারটাতে অনেক বেশি পেশেন্স এবং সহিষ্ণুতা নিয়ে এই ব্যাপারটাকে দেখা উচিত। তো আজ এই পর্যন্তই। নমস্কার।